বছর বয়সী এই মেয়েটি তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে কিডন্যাপ হয়। কিডন্যাপার মেয়েটিকে 7টি বছর একটি বক্সের মধ্যে ভরে অত্যাচার চালায়। মেয়েটি নিজেও জানে না তার কি দোষ। 7টি বছর ছোট্ট একটা বক্সের মধ্যে কিভাবে মেয়েটি থেকেছিল, সে কি এখান থেকে বের হতে পারছিল, আর কেনই বা তাকে কিডন্যাপ করা হয়েছিল, এসব কিছু জানবো আমরা গার্লস ইন দ্য বক্স মুভিটার এক্সপ্লেনেশনে। এখানে বলে রাখা ভালো, মুভিটা একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। শেষ পর্যন্ত দেখলে আপনার গা কাটা দিয়ে উঠবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘটেছিল এই ভয়াবহ ঘটনাটা। মুভির শুরুতেই আমরা একটি কাপলকে দেখতে পাই, যারা কিনা একটি ডেড বডি গুম করায় ব্যস্ত ছিল। এখানে এই মেয়েটির নাম হলো জেনিস, আর তার হাজবেন্ডের নাম ক্যামেরুন। জেনিস অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তার হাজবেন্ড তাকে সাহস দেয় আর বলে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। এই মেয়েটি কে, আর কেনই বা তাকে গুম করে দেওয়া হয়েছে, সেটা আমরা একেবারে শেষের দিকে জানতে পারবো। এরপর সিন পরিবর্তন হলে আমরা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো কলিন। সে একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল। একটু পরেই সেখানে জেনিস এবং ক্যামেরুন চলে আসে। তারা গাড়ি নিয়ে এই পথ দিয়েই যাচ্ছিল। কলিন তাদের দুজনের কাছে লিফট চায়। এরপর তারা দুজনে লিফট দিতে রাজি হয়ে যায়। সে কলিনকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে আর কি করতে এসেছে। কলিন জানায় আজ তার ফ্রেন্ডের বার্থডে, তাই সে তাকে সারপ্রাইজ দিতে চায়। কলিনের এই একটা কথাই তার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়ায়, কারণ তখন ক্যামেরুন বুঝতে পেরে গিয়েছিল কলিনের বান্ধবী এই ব্যাপারে কিছুই জানে না। সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ সে এখন নিশ্চিন্তে কিডন্যাপ করতে পারবে। এরপর তারা একটি গ্যাস স্টেশনে গাড়ি দাঁড় করায়। এরপর যখন আবার কলিন গাড়িতে ঢুকে, তখন সেই গাড়ির পেছনে একটি বক্স দেখতে পায়। এসব দেখে কলিন অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু তাদেরকে কিছুই বলে না। এরপর তারা তিনজন গাড়ি নিয়ে সামনের দিক এগিয়ে যায়। তখন ক্যামেরুন বলে সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে, তোমার উচিত আমাদের সাথে গিয়ে সেই জায়গাটা উপভোগ করা। পরে কলিন কিছু না ভেবেই তাদের কথা বিশ্বাস করে নেয় আর তাদের সাথে চলে যায়। এরপর তারা দুজনে গাড়িটি নিয়ে একটি গভীর জঙ্গলে ঢুকে যায়। সেখানে সুযোগ বুঝে ক্যামেরুন কলিনের চোখে কাপড় বেঁধে দেয় আর তাকে ওই বক্সের মধ্যে ঢুকিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। এরপর তাকে একটি ঘরে বন্দি করে রাখে আর তার উপরে অনেক অত্যাচার চালায়। আসলে এই ক্যামেরুন হচ্ছে একজন সাইকোপ্যাথ। সে কলিনকে মারতেই থাকে। এতে কলিন অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু তার চিৎকারে পাষাণ ক্যামেরুনের মন গলে না। কলিন ক্যামেরুনকে অনেকবার জিজ্ঞাসা করে সে তার কি ক্ষতি করেছে, যার কারণে তাকে এই শাস্তি পেতে হচ্ছে, কিন্তু ক্যামেরুন তাকে কিছুই বলে না, বরং আরো বেশি মারতে থাকে। তারপর সে কলিনকে একটা বড় বক্সের মধ্যে বন্দি করে রাখে। পরের দিন ক্যামেরুন কলিনের জন্য কিছু খাবারের জিনিস এবং জামাকাপড় নিয়ে আসে। ওই দিনও সে কলিনকে অনেক বেশি মারতে থাকে। সেদিন পাশের রুম থেকে কলিনের কান্নার আওয়াজ জেনিস শুনতে পায়। তখন তার কাছে বিষয়টা অনেক ডিস্টার্ব হতে থাকে। এজন্য সে তার হেডফোনের ভলিউম আরো বাড়িয়ে দেয়। এরপর রাতে ক্যামেরুনকে জেনিস বলে তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওই মেয়েটির সাথে উল্টাপাল্টা কিছু করবে না। এ কথা ক্যামেরুন মেনে নেয়, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। পরের দিন ক্যামেরুন কলিনকে আরো বড় একটি বক্সের মধ্যে বন্দি করে রাখে আর তার সাথে একটা অক্সিজেন পাইপ লাগিয়ে দেয়, যেন কলিন শ্বাস নিতে পারে। পরে সে বাক্সটি বন্ধ করে চলে যায়। তখন কলিন তার বাবার কথা ভাবতে থাকে, কারণ তার বাবা তাকে একা আসতে নিষেধ করেছিল, কিন্তু সে তার বাবার কথা শোনেনি। সে ভাবে তার বাবার কথা শুনলে হয়তো তার আজ এই অবস্থা হতো না। অন্যদিকে কলিন এতদিন বাড়ি না ফেরার কারণে কলিনের বাবা মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তারা পুলিশের কাছে যায়। এভাবেই 6 মাস পার হয়ে যায়, কিন্তু তারা কলিনের কোনো হদিস পাচ্ছিল না। কলিন আটকে থাকে 6 মাস। এর মধ্যে জেনিস প্রেগনেন্ট হয়ে যায়। এই খবর সে ক্যামেরুনকে বলে, সাথে এও বলে তাদের উচিত এখন কলিনকে ছেড়ে দেওয়া। কিন্তু ক্যামেরুন বলে যদি তাকে এখন ছেড়ে দেয়, তাহলে কলিন পুলিশের কাছে গিয়ে সব বলে দেবে, তাই সে তাকে ছাড়বে না। এরপর ক্যামেরুন ভাবতে থাকে কিভাবে কি করা যায়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। কিছুদিন পর ক্যামেরুন কলিনের কাছে যায়। তাকে বলে সে একটি কোম্পানিতে কাজ করে, যেখানে মানুষ কেনাবেচা করা হয়, মানে কৃতদাস হিসেবে মানুষ কিনে নেয়। তখন ওই কৃতদাসকে মনিব চাইলে অন্য কোনো মনিবের কাছে বিক্রিও করে দিতে পারে। সেই সাথে সে এটাও বলে তারা যদি কোনো মানুষকে এখানে এনে আটকে রাখে, এরপর সেই মানুষ যদি তাদের কাছ থেকে পালিয়ে যায়, তাহলে কোম্পানি তাকে খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে, সেই সাথে তার ফ্যামিলিকেও মেরে ফেলবে। আসলে সে কলিনকে ভয় দেখাচ্ছিল এবং কলিনের ভেতরে অনেক বেশি ভয় ঢুকিয়ে দেয়, যেন সে সেখান থেকে পালাতে না পারে। এরপর সে একটি কাগজে কলিনের সিগনেচার নেয় এবং বলে আজ থেকে তুমি আমার কৃতদাস, তাহলে তুমি সেফ থাকবে আর কোম্পানি তোমাকে কিছুই বলবে না। কলিন ক্যামেরুনের এসব কথা বিশ্বাস করে নেয় এবং সেই কাগজে সাইন করে দেয়। এরপর কলিনকে একটা চেইন পরিয়ে দেয়, তাকে একদম কুকুরের মতো করে রাখে। ক্যামেরুন তাকে বলে এখন থেকে তুমি আমাকে মাস্টার আর আমার স্ত্রীকে ম্যাডাম বলে ডাকবে। এরপর যখনই আমি তোমাকে 10 বলবো, তখনই তুমি হাত উঁচু করে দাঁড়িয়ে পড়বে। তখন ক্যামেরুন ডিসাইড করে তারা একটি নীরব জায়গায় বাড়ি নিবে আর তারা তাদের প্ল্যান মোতাবেক সেখানে চলে যায়। কিছুদিন পরে জেনিসের একটি মেয়ে হয়। এরপর আমরা কলিনকে দেখতে পাই, যাকে ক্যামেরুন খাটের নিচে একটি বড় বাক্সে বন্দি করে রেখেছিল। এরপর ক্যামেরুন কলিনকে বক্স থেকে বের করে এবং তার মেয়েকে দেখায়। কলিন মেয়েকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়,
কারণ সে অনেক বছর পর কোনো বাচ্চাকে দেখছে। আর সে এটাও জানে না যে কত বছর ধরে সে এখানে বন্দী আছে। এরপর 2 বছর পার হয়ে যায়। ক্যামেরুনের মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে। একদিন কলিন জেনিস এবং ক্যামেরুনের খাবার পরিবেশন করছিল। এমন সময় তার হাত থেকে ভুল করে একটি চামচ নিচে পড়ে যায়। তখন ক্যামেরুন 10 বলার সাথে সাথে কলিন হাত উঁচু করে দাঁড়িয়ে যায়, আর ক্যামেরুন তাকে অনেক মারে। এসব দেখে জেনিস অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়, আর সে ক্যামেরুনকে বলে এখন কলিনকে ছেড়ে দিতে পারো। তখন ক্যামেরুন কলিনকে আরো একটি গল্প শোনায়। সে বলে তাদের কোম্পানির একজনের বাড়ি থেকে তারই মতো একটি মেয়ে পালিয়ে পুলিশের কাছে গিয়েছিল, কিন্তু তাদের কোম্পানিতে কাজ করতো ওই পুলিশ। তাই সে মেয়েটিকে তার মালিকের কাছে নিয়ে আসে। তখন মালিক হাত পা কেটে মেয়েটিকে মেরে ফেলে। কলিন ক্যামেরুনের এসব কথা বিশ্বাস করে নেয় আর প্রচন্ড ভয় পেতে থাকে। এরপর ক্যামেরুন কলিনকে নিয়ে তার কাঠকাটার স্থানে চলে যায়। সেখানে গিয়ে তার অনেক বেশি ভালো লাগে, কেননা বহু বছর পর সে অনেক মানুষ একসাথে দেখেছে। তখন কলিন তাকে জিজ্ঞাসা করে সে কি আর কখনো ফিরে যেতে পারবে। ক্যামেরুন বলে আমাদের কোম্পানিতে এমন কোনো নিয়ম নেই, কিন্তু আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই কথা শুনে কলিন অনেক বেশি খুশি হয়ে যায় আর কাঠকাঠায় তাকে সাহায্য করতে থাকে। সেখানে ক্যামেরুন তার পায়ে ব্যথা পায়। সেই সময় কলিনের কাছে পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তাকে এতটাই ভয় দেখিয়ে রেখেছে যে সুযোগ পেলেও সে পালায় না, বরং ক্যামেরুনকে সে বাড়িতে নিয়ে চিকিৎসা করে। এরপর এইসব যখন জ্যানিস দেখে তখন সে অনেক বেশি রেগে যায় আর ক্যামেরুনের সাথে ঝগড়া করে। এভাবে আরো 4টি বছর কেটে যায়। এরপর হঠাৎ একদিন কলিন তাদের মেয়েকে দেখতে পায়, যে কিনা কিছুটা বড় হয়ে গিয়েছিল। এসব দেখে কলিন অনেক বেশি অবাক হয়ে যায় আর সে জেনিসকে জিজ্ঞাসা করে সে কতদিন ধরে এখানে বন্দী হয়ে আছে, কিন্তু জেনিস তাকে কিছুই বলে না। এরপর একদিন যখন ক্যামেরুন তার পরিবারকে নিয়ে বাইরে যায় তখন কলিন ঘুমাচ্ছিল। হঠাৎ সে স্বপ্নে সৃষ্টিকর্তাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে সে তো জীবনে কারোর সাথে কোনো অন্যায় করেনি, তাহলে তার সাথে কেন এসব হচ্ছে। এসব দেখার পর কলিন অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেক জোরে জোরে হাত পা এদিক সেদিক ছুটতে থাকে। এতে বক্স ভেঙে যায় আর সে বাইরে বেরিয়ে আসে। ক্যামেরুন যখন ফিরে আসে তখন সে দেখতে পায় বক্স ভাঙা। সে ভাবে হয়তো কলিন পালিয়ে গিয়েছে, কিন্তু তারা যখন তাকে খুঁজে তখন দেখতে পায় সে বাথরুমের মধ্যে বসে আছে আর প্রচন্ড ভয় পেয়েছে। ক্যামেরুন তাকে একটি হলিউড টপ দেয় যেন তার ভয় না লাগে। এরপর তাকে সে তার মেয়ের কাছে নিয়ে যায় যেন সে তার মেয়ের সাথে সময় কাটাতে পারে। এভাবেই পার হতে থাকে কলিনের জীবন। কলিন তাদের বাড়ির সব কাজ করে। দিন শেষে পুনরায় কলিন সেই বক্সের মধ্যে চলে যায়। এভাবেই 7 বছর পেরিয়ে যায়। এরপর একদিন ক্যামেরুন কলিনকে বলে কোম্পানি তাকে অনুমতি দিয়েছে যে সে তার পরিবারের সাথে দেখা করতে পারবে, কিন্তু সেই সাথে এও বলে যদি তোমার পরিবারের সাথে তুমি দেখা করতে চাও তাহলে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যা দেখে আমরা তোমাকে বিশ্বাস করতে পারবো। এরপর ক্যামেরুন তাকে একটি গান দেয় আর বলে নিজেকে শেষ করে দাও। এরপর কলিন ক্যামেরুনের কথা মতো গানটির ট্রিগার চেপে দেয়। এসব দেখে কলিনের উপর তাদের বিশ্বাস হয় এবং সে ভাবে হয়তো পালাবে না। এরপর তাকে তার পরিবারের কাছে নিয়ে যায়। তাদের সামনে তাকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় যাতে কেউ তার উপরে সন্দেহ না করতে পারে। এরপর যখনই তার পরিবারের সাথে দেখা করে তখন সে বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু সে তাদের সামনে এমন ভাব করে যে সে খুবই সুখী আছে। বাড়ির লোকেরা তাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখন কলিনের বোন তার মেয়ের ছবি দেখায়। সে কলিনকে জিজ্ঞাসা করে সে আবার কবে আসবে। উত্তরে কলিন বলে আমি জানি না। এরপর কলিন এর বোন তাকে বলে যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এমন সময় কলিন তার বোনকে সবকিছু বলেই দিতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে ক্যামেরুন চলে আসে। এরপর তারা বাড়িতে চলে আসে। তারা বাড়ি ফেরার পর জেনিস তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এসব দেখে ক্যামেরুন অনেক বেশি ডিপ্রেশনে পড়ে যায়। সে উদাস হয়ে বসে থাকে। তখন কলিন আসে তাকে সান্ত্বনা দিতে। এতে ক্যামেরুন আরো বেশি রেগে যায় আর বলে তোমাকে আমার বউ হতে হবে না। এরপর সে কলিনকে নিয়ে একটা রুমের মধ্যে আটকে রাখে আর কলিন বেশ কান্না করতে থাকে। অন্যদিকে দেখা যায় জেনিস তার ভুল বুঝতে পারে এবং চার্জে গিয়ে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করে সৃষ্টিকর্তার কাছে মাফ চাইতে থাকে। এরপর সে আবার কলিনের কাছে ফিরে যায় আর তাকে সেখান থেকে মুক্ত করে দেয় এবং বলে এসব কৃতদাস আসলে কিছুই না, তোমাকে ভয় পাওয়ানোর জন্যই এসব মিথ্যে কথা বলা হয়েছে। সে আরো বলে এর আগে তোমার মতো একটি মেয়েকে ক্যামেরুন বাড়িতে নিয়ে এসেছিল, তখন ওই মেয়েটি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল, তাই ক্যামেরুন সেই মেয়েটিকে মেরে ফেলেছিল। তারপর আমরা ডেড বডিটাকে গুম করে ফেলি, যে ঘটনাটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরপর সে কলিনকে বলে আমি চাই না তোমার সাথে এমনটা হোক। এরপর সে তাকে গাড়িতে করে একটা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় আর বলে এখন তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। এরপর কলিন বাসে করে তার বাড়িতে ফিরে যায়। অন্যদিকে ক্যামেরুনকে দেখা যায় মনমারা হয়ে বসে আছে। সে কান্না করতে থাকে। এখন তার কাছে না আছে জ্যানিস না আছে কলিন। এই পুরো ঘটনাগুলো কলিন পুলিশকে বলে দেয় আর পুলিশ ক্যামেরুনকে গ্রেপ্তার করে নেয় আর তাকে 104 বছরের কারাদণ্ড দেয়, মানে যাবজ্জীবন। বন্ধুরা, এই ঘটনাটা একটি সত্য ঘটনা যেটা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘটেছিল। জেনিস এবং ক্যামেরুন নামের এই দম্পতি যখন মেয়েটিকে কিডন্যাপ করে তখন তার বয়স ছিল 20 বছর, আর মেয়েটি ঠিক 7 বছর পর তার বাড়িতে ফিরে আসে, মানে তখন মেয়েটির বয়স ছিল 27 বছর।